হাত ও পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে নাভি সহ শরীরের বিভিন্ন অংশে দানা দানা গুটি এবং র্যাশ ওঠে, যা প্রচুর চুলকায় এবং মারাত্মক ছোঁয়াচে। এই রোগের নাম স্ক্যাবিস বা খোসপাচড়া। চিকিৎসকরা বলছেন এই রোগ প্রতিরোধে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা সহ আক্রান্ত ব্যক্তির পরিধেয় বস্ত্র নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলামের রিপোর্ট। রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস। শীতের শুরুতে এবং শীতের শেষে ও গ্রীষ্মের শুরুতে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। সার্কেপ্টিস ববিস ওমিনিস নামক জীবাণুর মাধ্যমে এই রোগ ছড়ায়। এই রোগের লক্ষণ হিসেবে হাত ও পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ও মাথায় এবং যৌনাঙ্গে গুটি গুটি দানা দেখা দেয়। শিশুদের ক্ষেত্রে মাথায় ও মুখে এবং পায়ের তালুতে গুটি গুটি দানা বা র্যাশ দেখা যায়, যা প্রচুর চুলকায় ও ছোঁয়াচে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগ ঘুরে দেখা গেছে আক্রান্ত রোগীদের ভিড়। সারা শরীর চুলকায় পুরা শরীর ব্যথা, আবার জ্বরও আসে না। পানি গোটার মতো ফাস্ট হয়, তারপর সেগুলো শুকায় যাওয়ার পরে চুলকায়, প্রচন্ড চুলকায় এবং সেগুলো ফেটে যায়। আর এটা প্রচুর চুলকায়, বিশেষ করে রাতে যখন শুই তখন বিছানাতে শরীর ঠেকলেই হাত পা চুলকাবে। চিকিৎসকরা বলছেন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলেই যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারেন, তাই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। চুলকানি বড় কথা না, সব রোগী চুলকানি, কিন্তু মিলিয়ে দেখবেন যে এর সাথে পরিবারের অন্য সদস্য, বিশেষ করে যাদের ক্লোজ কন্ট্যাক্টে থাকে, বাচ্চা হলে মা, বাবার কাছে থাকলে এরা সবাই এফেক্টেড। হিস্ট্রি নিলে এরা বের হয়ে আসতেছে, তখন আমাদেরকে গ্রুপ অফ পিপলকে চিকিৎসা করতে হচ্ছে। এই জায়গাটা চিন্তা করতে হবে, আর কিছু না। ডায়াগনোসিস খুব সহজ, কিন্তু আপনাকে অ্যাওয়ারনেস, সচেতনতা না বাড়ানো পর্যন্ত এই রোগকে বাংলাদেশে পারবেন না বের করতে। তবে সঠিক সময়ে চিকিৎসা না নিলে আক্রান্ত রোগীর কিডনি জটিলতা হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। চিকিৎসার পাশাপাশি তার জামা কাপড়, বিছানা চাদর এগুলা পরপর 3 দিন রিসাইক্লিং করতে হবে। অর্থাৎ আজকে যে কাপড় চোপড় ব্যবহার করলো এগুলা ধুয়ে ফেলবে, কালকে ধোয়া এক সেট ব্যবহার করবে। এভাবে অন্তত পক্ষে 3 দিন এইভাবে জামা কাপড় বিছানা চাদর অবশ্যই পরিষ্কার করতে হবে। চিকিৎসার পাশাপাশি সংস্পর্শটাকে একটুখানি বিরত থাকতে, অর্থাৎ যে লোকটা বা যে ব্যক্তি বা যে শিশুটা স্ক্যাবিসে আক্রান্ত হলো তার থেকে অন্যজনে ছড়াতে পারে। সেজন্য যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির স্ক্যাবিস থাকবে আমরা বলি তার থেকে সংস্পর্শ থেকে বিরত থাকতে, নাহলে একজনের থেকে আরেকজনের ছড়ায় যায়। তাই মারাত্মক ছোঁয়াচে এই রোগ থেকে বাঁচতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলার পাশাপাশি সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।